নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার শত্রুদের যে নিষ্ঠুরতা রয়েছে সেই নিষ্ঠুরতার জন্ম কোথা থেকে, এবং আপনারাও মানুষ তারাও মানুষ, কিন্তু তারপরেও আপনারা কেন এত আলাদা, এবং তাদের নিষ্ঠুরতা কিভাবে তাদের জীবনটাকে হেল্প বানিয়েছে এবং আপনাকে হেল্প করেছে উন্নতি করতে, সেটাই আজকে দেখবো। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মোমেন্ট টু মোমেন্ট। ওকে, ফার্স্ট যে জিনিসটা পাচ্ছি যে প্রত্যেক মুহূর্তে আপনারা যে কনসাসনেস বহন করে চলেছেন, ওকে, সেই জিনিসটা কোনোভাবে আপনাদের যে শত্রু রয়েছে তাদেরকে আরও বেশি নিষ্ঠুর হতে বাধ্য করেছে আপনার প্রতি। ওকে, আপনাদের যে কনসাসনেস রয়েছে সেই কনসাসনেসটাকে তারা কোনোরকমভাবে লেজিনেসের সংজ্ঞা দিয়েছে, যে আপনি খুব লেজি, আপনি খুব অলস টাইপের ব্যক্তিত্ব, যে কারণে আপনি যে টোটাল যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের জাস্ট উপভোগ করছেন, জাস্ট মজা নিচ্ছেন, জাস্ট ওইভাবে চিল করছেন। ওকে, অ্যান্ড সেই যে বিষয়টা যে আপনারা যে কোনোরকমভাবে কোনো একটা জায়গাতে জাস্ট বসে রয়েছেন এবং কিছু করছেন না ওই জায়গাতে, বাট কিছু করছেন না যে তা না, আপনি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কনসাসনেসে রয়েছেন আপনি কী করছেন না করছেন। এবং আমি পাচ্ছি না যে আপনারা লেজিনেসে টাইম কাটাচ্ছেন, বাট হ্যাঁ, হতে পারে আপনাদের একটা বিশেষ সময় রয়েছে যে সময়টা আপনারা আপনাদের নিজেদেরকে দিতে পছন্দ করেন। ওকে, তো সেই যে সময়টা রয়েছে, যে সময়টা আপনি আপনাকে দিতে পছন্দ করেন, সেই সময়টা তারা কোনোভাবে তাদের বেনিফিটে ইউজ করতে চায়। তারা কোনোভাবেই একটা মুহূর্তের জন্য শান্ত থাকতে পারে না, কিছু না কিছু এদের করতে লাগে, বা কারো না কারোর সাথে গসিপ, বা কারো না কারোর সাথে কিছু না কিছু বলতে লাগে। তো এই যে বিষয়টা রয়েছে সেই জিনিসটা এরা চায় যে আপনিও সেইভাবে করবেন, কিন্তু আপনি পার্সনটা টোটালি ডিফারেন্ট পার্সন। আপনি আপনার যে ইনার ভয়েস রয়েছে তাতে বিশ্বাসী। 2 দেখছেন প্রচুর পরিমাণে, বা 2 চারটে 2 দেখছেন প্রচুর পরিমাণে। কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন। যখনই কোনো রকমভাবে এরকম টাইপের কিছু আলোচনা কোনো এরকম থার্ড পার্সন করছে, যারা আপনাদেরকেও চেনে এবং আপনার শত্রুদেরকেও চেনে, আজ আপনি কেন এই ভিড়ের থেকে আলাদা, এবং কেন আজকে এত নিষ্ঠুরতা আপনার শত্রুদের মধ্যে রয়েছে, এবং তারা কেন আপনাদের মতো ইউনিক যে পার্সোনালিটি রয়েছে তাদের উন্নতি বলুন বা তাদের যে কোনো কিছুতে প্রত্যেকবার প্রশ্ন তোলে কেন, সেই জায়গা নিয়ে আজকে বিশ্লেষণ চলছে বিভিন্ন মানুষের মধ্যে, যে কী এমন বিষয় রয়েছে যেটা এত বেশি আলাদা রয়েছে যেটা এদের চোখে লাগছে। ওকে, আমি পাচ্ছি এখান থেকে যে আপনারা এতটা বেশি কনসাস পারসন, আপনাদের অ্যাকচুয়ালি সেলফ ওর্থ রয়েছে। সেলফ ওর্থ বললে ভুল হবে, পার্সোনাল ওর্থ রয়েছে। ওকে, মানে আপনি অ্যাকচুয়ালি নিজেদের ব্যাপারেও প্রচুরভাবে কনসাসনেস বজায় রাখেন। যেমন আপনারা এটা খুব বেশি বিষয়ে কনসাস যে আজকে আপনি যেরকম দেখতে রয়েছেন কিছু বছর পরে আপনাকে সেরকম দেখতে হবে না, আপনি থাকবেন না, কারণ সময় পরিবর্তনশীল, আপনার রূপও চলে যাবে। তো আপনাদের যে শত্রুরা রয়েছে তারা প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আপনাদের রূপ সৌন্দর্য হতে পারে, আপনাদের কোনো জিনিস হতে পারে যেগুলো সব দিন থাকে না। ওকে, সেরকম জিনিস, এবং কোনো জিনিসই পার্মানেন্ট না, সেরকম কিছু জিনিসকে তুলে ধরে বারে বারে আপনাদের সামনেও বলেছে যে এই জিনিসটা আপনার রয়েছে, কিছু বছর পর গিয়ে থাকবে না। তো সেই জায়গাতে আপনার যে প্রত্যেকবার রিয়াকশন থাকে সেটা এরকমই যে হ্যাঁ, ইয়েস আই নো দ্যাট এটা আমার থাকবে না। এবং আমি যে মানে এই আইটা কখনোই ডিফাইন করে না আমার বিউটি নিয়ে, বা আমি কি প্রফেশনে রয়েছি, আমার কত ইনকাম রয়েছে, আমি কোন সময় ভালো করছি, কোন সময় আমার লাইফে সাকসেস চলছে, কোন সময় আমার লাইফে বিফলতা দেখছি, এগুলোর ওপর সেটা ডিপেন্ড করে না। পার্সোনাল ওর্থ যে বিষয়টা সেটা সবসময় ডিপেন্ড করে যে
আপনি জীবনে কিভাবে চলছেন, ওকে, আপনি জীবনে কতটা কনসাসনেসে রয়েছেন, আপনি নিজেকে কতটা বোঝেন, ওকে, তো সেটাই হচ্ছে মেন জিনিস। ওকে, অ্যান্ড আপনি যে কোনো পরিস্থিতি থেকে কী কী শিখছেন, মানে যেটা অ্যাকচুয়াল কনসাসনেস যেটাকে বলা হয়, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা জানেন। তারা প্রত্যেকবার চেষ্টা করে তাদের যে নিষ্ঠুরতা যে রয়েছে সেটার দ্বারা সেই জায়গাতে আপনাকে হানি করার আপনার জীবনে, সেটা সম্ভব হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি যে আপনি কোন পার্সনদের সাথে বসবাস করেন, তাদের মেন্টালিটি কেমন, তারা কী দিয়ে মানে কী তত্ত্ব দিয়ে তৈরি, সেটা ডিপেন্ড করছে না। আপনি হয়তো যে পরিবার থেকে বিলং করেন বা যে জায়গা থেকে বিলং করেন বা একই ছাদের তলে যাদের সাথে থাকেন, সেই জায়গাতে 90% পিপল এই সকল পার্সনদের মতোই, বা এই পার্সনগুলো আর 90% পিপল আপনাদের পরিবারের সবাই একই ক্যাটাগরিতে এরা পড়ে। এতে কোনো অসুবিধা নেই, এদের চিন্তাভাবনা একই, এদের মাইন্ডসেট, এদের সব কিছু একই। এরা সেই সকল জিনিসকে হিসেবে রিপ্রেজেন্ট করে যেগুলোর অ্যাকচুয়ালি কোনো দিন অস্তিত্ব থাকে না। যেমন বিউটি রয়েছে, যেমন আপনার ওয়ার্ক রয়েছে, আপনার যে কাজ আপনি করছেন সেটার উপর তো ডিফাইন করে না যে আপনি কে। তো সেই যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এদের বোধগম্য হয় না, এবং এদের নিষ্ঠুরতাটা ওই জন্য কোনোভাবে আপনাদের যে জিনিসগুলো এখন রয়েছে সেগুলোর ওপর হয়। তারা এটাও কখনো দেখতে যায় না যে তারা যখন আপনার এজে ছিল সেই সময় তাদের দেখতে কেমন ছিল, বা তারা কি করেছিল সেই সময়, সেই সব কিছু নিয়ে তারা তুলনা করবে। তারা যে বয়সেই মানে আছে না কেন, সেই বয়সের সাথে আপনার সব কিছু তারা তুলনা করবে, এবং তাদের ছেলেমেয়ে হয়তো আপনার থেকে অনেক মানে পুরনো জেনারেশন, মানে পুরনো বলছি নতুন জেনারেশন, তো সেক্ষেত্রেও সেই পার্সনগুলোর সাথেও, সেই বাচ্চাগুলোর সাথেও আপনার তুলনা করবে। মানে কোনো জায়গাতে আপনি বাদ যাবেন না, কারণ আপনি একটা এমন স্পেসিস, আপনি একটা এমন প্রজাতি যে এই পৃথিবীতে খুব ডিফারেন্ট, খুব আলাদা, কারণ আপনার থিঙ্কিং প্রসেসটা খুব আলাদা, যেটা তাদের হজম হয় না। এটা হচ্ছে মেন ব্যাপার, যেটা তাদের হজম হয় না। তাদের নিষ্ঠুরতা আপনাকে দেখলে বেড়ে যায় আরও, তাদের মনে হয় আপনার যা রয়েছে সেই সব কিছু নিয়ে নিই। এবং আপনারা অনেকেই আছেন যারা দেখছেন এই সময় 50-এ রয়েছেন, 60-এ রয়েছেন এরকম, তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে আপনাদের এজের অনুযায়ী যা যা জিনিস এখনও পর্যন্ত মজুদ রয়েছে সেই জিনিসগুলো এদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়। ওকে, আর আপনাদের কাছে এই জিনিসগুলো মজুদ থাকার একটাই কারণ যে আপনারা কোনো রকমভাবে যে কোনো পরিস্থিতি হয়ে যাক না কেন সেই জায়গাতে আপনারা ভেঙে পড়েন না। এবং আমাদের জীবনে দু রকমের এক্সপিরিয়েন্স হয়, একটা হয় ভালো এক্সপিরিয়েন্স যেটা আমরা করে থাকি, আর এটা হয় ব্যাড এক্সপিরিয়েন্স বা কষ্টদায়ক এক্সপিরিয়েন্স কিছু হয়ে থাকে। তো ভালো যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো তো ভালো, ইটস ওকে, সেটা নিয়ে সমস্যা নেই, প্রত্যেকের লাইফেই ভালো এক্সপিরিয়েন্স কিছু না কিছু তো অবশ্যই রয়েছে, কেউ যদি বলে একদম নেই বাজে কথা। আর কিছু যে খারাপ এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি আমাদের শেখার বিষয় থাকে, সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে গ্রো করতে সাহায্য করে। কিন্তু এরা এক রকমের চিন্তাভাবনা জাস্ট নিজের মধ্যে রেখে নিয়েছে যে হ্যাঁ আমাদের জাস্ট ভালো এক্সপিরিয়েন্সগুলোই আমরা গ্রহণ করতে চাই, কোনো খারাপ আমরা আমাদের জীবনে দেখতে চাই না। ওকে, তো যে সময় থেকে এদের কর্মফল পাওয়ার সময় যখন শুরু হয়েছে আপনার এই শত্রুদের, সেই সময় থেকে এরা, যেটা বললাম, কম্প্যারিজন করে, এরা প্রচুর পরিমাণে কম্পেয়ার করে আপনাদের জীবনের সাথে নিজেদের জীবনের। তো সেই সময় থেকে এদের জীবনে তো আর সেই স্মুথনেস নেই, সেই জায়গাগুলো আর একই রকম নেই যেগুলো পূর্বে ছিল। তো সেখানে দাঁড়িয়ে এরা প্রচুরভাবে এদের যে সিচুয়েশন এখন রয়েছে সেটা কম্পেয়ার করছে। এবং এই যে কম্প্যারিজনটা, এটা শুধুমাত্র এই সময় থেকে না, এটা পূর্ব থেকে যখন আপনারা সাফার করছিলেন সেই সময়ও যেভাবে স্মুথলি আপনারা সিচুয়েশন হ্যান্ডেল করেছেন। কারণ আপনারা জানেন যে জীবনের যে কোনো এক্সপিরিয়েন্স সেটা আমাদেরকে গ্রো করতে সাহায্য করে। ভালো মুহূর্তগুলো একটা জায়গায় আমাকে স্টাক করে দেয়, একটা জায়গায় আমাকে লেজি বানিয়ে দিতে পারে, কিন্তু খারাপ যে এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের জীবনের সেইগুলোই একমাত্র আমাদের জীবনে আমাদেরকে গ্রো করতে সাহায্য করে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে আপনার যে শত্রু রয়েছে তাদের মানে আয়ত্তের বাইরে, এরা এত বেশি আপডেটেড সোল না। এরা এখনও পর্যন্ত আউটার বিউটি, এখনও পর্যন্ত যে জিনিসগুলো চোখে দেখা যায়, ও আচ্ছা ও ওই জব করে, আচ্ছা ও ওই বিজনেস রয়েছে, ও আচ্ছা ওর বরের এত টাকা আছে, আচ্ছা ওর ছেলের এতই আছে, এই সব মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের মধ্যে এরা আবদ্ধ ছিল। ওকে, যে কারণে হতে পারে যে আপনারা কতটা সুন্দরী বা কতটা সুন্দর, আপনাদের কত টাকা রয়েছে বা আপনাদের লাইফে কী কী ব্লেসিংস রয়েছে, কী কী রয়েছে, সেগুলো হয়তো এরা আপনাদেরকে দেখতে বাধ্য করেছে। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক অবশ্যই রয়েছে, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত বাচ্চা বয়স থেকে কোনো দিন কম্পেয়ার করেননি কারোর লাইফের সাথে নিজের লাইফের, বা এই সবগুলো আপনাদের চোখে পড়েনি কে আমার থেকে দেখতে সুন্দর, কার কী রয়েছে কার নেই,
একটাই কারণে, কারণ আপনি নিজের জীবনে ফোকাস ছিলেন এবং আপনি এমন একজন ব্যক্তিত্ব যে আপনাদের যে পার্সোনাল ওর্থ রয়েছে সেটা আপনি খুব ভালো করে বুঝতেন, কারণ আপনাদের স্ট্রাগলটা অনেক ছোট বয়স থেকে, যে কারণে আপনাদেরকে সমাজ বলুন বা পরিস্থিতি বলুন বা সময় বলুন সব কিছুই কিন্তু আপনাকে সেই জায়গাতে স্টে করিয়েছে যে জায়গাতে আজকে আপনি আছেন। ওকে, বা এরকম টাইপের যে ডাউন টু আর্থ নেচার আপনার রয়েছে সেটা একটাই কারণে, কারণ কোনোরকমভাবে আপনি যে পার্সনটা যেভাবে বড় হয়েছেন, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে বড় হয়েছেন, আপনার লোকের সাথে তুলনা করার সময় বা লোকের সাথে তুলনা করার যে জায়গাটা সেটা তৈরি হয়নি, কারণ আপনি নিজের জীবনে নিজের সমস্যার মধ্যে মেতেছিলেন, যে কারণে সেটা সম্ভব হয়নি। এবং একটা সার্টেন এজ যখন পেরিয়ে গেছে আপনার একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, আপনি একটা পার্সন তৈরি হয়েছেন, আপনার যে পেনফুল এক্সপিরিয়েন্স রয়েছে তার দ্বারা যে আপনি পার্সনটা তৈরি হয়েছেন, সেই কারণে দাঁড়িয়ে কোনোরকমভাবে মানে সেই এত যা হয়েছে সেই জায়গা থেকে আপনি যতটা গ্রো করেছেন, যা করেছেন, সেই কারণে আপনার আর এই জায়গাতে কম্পেয়ার করার বা এইসব মানসিকতা সেটা আর হয়নি, কারণ আপনি অনেক বেশি গ্রো করে গেছেন, যেহেতু আপনার স্ট্রাগলটা অনেক বেশি ছিল। এবং এরা সেই গ্রোথ জিনিসটাকে নিজেদের লাইফে বারে বারে আশার থেকে বাধা দিয়েছে। তারা বলেছে না আমি এখন কর্মফল ভোগ করবো না। আসলে কর্মফল কী জিনিস, আসলে আপনি যেটা মানে কঠিন বলছেন বা যেটা বলছেন যে কর্মা, এই সময় আমার এই জিনিসটা সাফারিং চলছে, সেটা অ্যাকচুয়ালি আপনাকে গ্রো করছে। কোনো সময় যদি টাকা পয়সা স্টাক হয়ে যায়, সেই সময় আপনি হয় হতে পারে বসে যাবেন আপনার শত্রুদের মতো চুপচাপ, চেষ্টা করবেন কার জীবনে কতটা ক্ষতি করে, কার ভাগ্য চুরি করে নিজের টাকা পয়সা বৃদ্ধি ঘটাতে পারি। আর যারা আপনাদের মতো পার্সনরা রয়েছে, যারা নিজেদের সৎকর্মে বিশ্বাসী, তারা কি করবে, তারা সবসময় চেষ্টা করবে যে আমি আমার কোন স্কিলটা ডেভেলপ করতে পারি, আমার মধ্যে কোন ভুলটা রয়েছে, আমি কোন জায়গাটা আরও বেটার করতে পারি। এটাই হচ্ছে আপনার শত্রুদের আর আপনার মধ্যে তফাৎ। তারা সবসময় ইজি পাথটা বেছে নিয়েছে, তারা সবসময় চালাকি বদমাশি জায়গাটা বেছে নিয়েছে, আর আপনি সবসময় সঠিক পথটা বেছে নিয়েছেন। নো ম্যাটার সেই পথটা কতটা কঠিন হোক না কেন, সেই পথটাতে যেতে গেলে কতটা কষ্ট আপনাকে সহ্য করতে হতে পারে সেটা ম্যাটার করছে না, কারণ আপনি জানেন যে আজ না হোক কাল সেটা তো আমাকে ওই জায়গাতে নিয়ে এসে ফেলবেই। আমি যদি আজকে সেই স্কিলটা না শিখি, আজকে যদি আমি সেই জায়গাটা উন্নত না করি, আজ হয়তো চলে যাবে যেমন করে হোক, ঠিক আছে, কিন্তু কিছু বছর পরে যখন অনেক সিচুয়েশন অন্যরকম আসবে, তখন আমি সেই জায়গায় সার্ভাইভই করতে পারবো না। সেই সময় আমার মনে হবে যে আমার এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কিছু কাজ করি, যেটা অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন বারে বারে জব চেঞ্জ। এটা একটা অনেকের ক্ষেত্রে কারণ যে জব চেঞ্জ বারে বারে করার কারণ তারা সেই জায়গাতে তাদের যে স্কিলটা সময়ের সাথে সাথে ডেভেলপ করার থাকে, তারা একই জায়গায় দাঁড়িয়ে রয়ে যায়। ওকে, সেই কারণে সেটাতে তারা কোনোভাবেই স্যাটিসফ্যাকশনও পায় না আর কিছুই হয় না। তো মানে সেলফ ওর্থ যে রয়েছে, সেই সেলফ ওর্থ বলতে গেলে সেটা এরকম হয় না যে আপনি মানে কে বা কিছু, সেটা অন্যরা কিভাবে চোখে দেখছে সেই অনুযায়ী আপনার সেলফ ওর্থ ডিপেন্ড করে না। এই জিনিসটা আপনাদের থেকে আপনাদের যে শত্রু রয়েছে তাদেরকে ডিফারেন্ট করে, যে আপনার একটা ইনার ভয়েস রয়েছে, আপনি খুব কনসিয়াস পারসন, আপনি জানেন আপনি কি করছেন, আপনি জানেন আপনার মানে কতটা একটা সীমা রয়েছে, ওকে, কোন জায়গায় কতটা করতে হবে, কিন্তু সেই জিনিসটা কোনো রকমভাবে আপনার শত্রুদের নেই। আপনার শত্রুদের মেন যে ধৈর্য সেটাই নেই, তারা কোনো একটা জায়গাতে ধৈর্য ধরতে পারে না, তাদের মনে হয় যে এক্ষুনি আমাকে দিতে হবে, এক্ষুনি আমাকে করতে হবে, কনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, ওকে। অ্যান্ড এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা প্রচুরভাবে ধৈর্য ধরেন, ওকে। আপনাদের যদি বলা যায় যে আপনি কোনো রকম একটা জায়গাতে জাস্ট টাইম কাটাচ্ছেন, জাস্ট বসে রয়েছেন, সেই জায়গাতেও আপনার মধ্যে সেই প্লেফুলনেসটা রয়েছে, মানে আপনি কোনো সময় যদি বসেও থাকেন সেই জায়গা থেকে বলবে না যে এই পার্সনটা লেজি, এই পার্সনটা প্রচুর অলস, সেই জায়গাটা আসবে না, কারণ আপনি পার্সনটা পুরো আলাদা। আপনার তার মধ্যেও যেন একটা সেই স্পার্ক রয়েছে, আপনার মধ্যে সেই এনার্জিটা সবসময় দেখা যায়, ওকে। টোটাল সাইলেন্ট এনার্জি এই সময় আপনাদের রয়েছে। কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে আপনারা অবশ্যই জানাবেন। এবং সবথেকে যে বিশেষ প্রবলেমটা, সমস্যাটা এই সময় আপনার শত্রুদের ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে আপনাদের নতুন সূচনা। যে নতুন সূচনাতে আপনি আপনার যে ইনার ভয়েস রয়েছে সেটার ব্যতীত কোনো রকম কোনো কথায় কান দিচ্ছেন না। আপনার শত্রুরা এই সময়ও কোনো রকম চেষ্টায় রয়েছে যে আপনাদের যে আয় রয়েছে, মানে আয় বলতে আমি, ওকে, আপনাদের যে আয়ের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার পরিবর্তন কিছু ঘটাবে, ওকে। মানে আপনি আপনাকে যেভাবে দেখেন সেই দেখার যে নজরিয়া, সেটা আপনার শত্রুরা বদলাবে, ওকে। মানে আপনি যেরকম টাইপের মাইন্ডসেটে চলছেন সেই মাইন্ডসেটকে মিথ্যে প্রমাণ করবে, বলবে দেখো এই সমাজ এইভাবেই চলে, এই সমাজে
আপনার যে মাইন্ডসেট রয়েছে সেটার এখনো পর্যন্ত মানে কি বলে ওটাকে অ্যাপ্রুভাল নেই। ওকে, আপনি যেভাবে বলছেন হতে পারে সেই জিনিসগুলো হয়তো হাই সোসাইটিতে রয়েছে, তুমি যেখানে বিলং করো মানে আপনি যেখানে বিলং করেন আর তারা যেখানে বিলং করে একই প্লেসে, সেই প্লেসে এখনও 90% বলতে গেলে 90% ভুল হবে, 80%, কারণ অনেকেই এখন এরকম টাইপের চিন্তাভাবনা করছে। তো 80% পিপল কোনোরকমভাবে তাদের মতো করেই থিঙ্ক করে। হ্যাঁ, একটু হিংসা হবে, জেলাসির বসে এসে 2-4টে তান্ত্রিক মৌলবীর কাছে যাবে, 2-4টে কম বললাম, সরি, 20-30টা তান্ত্রিক মৌলবীর কাছে যাবে, চেঞ্জ হবে, সেখানে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক মৌলবী মিলিয়ে সারা জীবনে একটা লিস্ট যদি বানানো যায় 60-70 জনের কাছে মিনিমাম গেছে। তো সেরকম হবে, সেখানে তন্ত্রমন্ত্র করা হবে, লোকের ক্ষতির কাজ করা হবে, কিছু গসিপ হবে, কিছু রটানো হবে, এই সবের মধ্যে জীবনটা ঘোরাফেরা করবে। কিন্তু আপনি এই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু করতে পারবেন না। আর যদি করতে যান তাহলে আপনার আইতে প্রশ্ন উঠবে, আপনার আমিত্বতে প্রশ্ন উঠবে। ওকে, তো সেই যে বিষয়টা এবং এই যে জায়গাটা, এই মানে সিচুয়েশনটা আপনার শত্রুদের ভেতরে কেন এলো সেটাই আজকে দেখব, যে কেন এদের চিন্তা ভাবনাটা এই জায়গাতে এসছে। যে মানে সৌন্দর্যের ওপরে ডিপেন্ড করে, সেলফ ওর্থ, যে আমাকে কতটা সুন্দর লাগছে, আজকে আমি কতগুলো পুরুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারলাম বা কতগুলো মহিলাকে আমি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারলাম, সেটার উপর ডিপেন্ড করছে। আমি কতগুলো ভিউজ পেলাম, কতগুলো লাইকস পেলাম, কতগুলো কমেন্ট আসলো, সেটার উপর ডিপেন্ড করছে আমার সেলফ ওর্থ বা পার্সোনাল ওর্থ। ওকে, তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা কোন জায়গা থেকে আসে? এটা হতে পারে যে আপনারা এরকম টাইপের পার্সন ছিলেন না, কিন্তু এরকম টাইপের শত্রুদের সাথে ডিল করতে করতে হঠাৎ করে আপনারাও হয়তো এদের মতো জায়গাতে কোনো না কোনো সময় ঢুকে গিয়েছিলেন, যে দেখি তো কাকে আমার থেকে দেখতে ভালো বা কাকে কে ভালো বলছে, এরকম টাইপের কিছু। আমি বলছি না যে ওটা আপনাদের জন্য স্থায়ী ছিল বা কিছু, বাট কিছু সময়ের জন্য আপনি যখন জাজ করতে শুরু করলেন, যখন আপনাকে কেউ জাজ করতে শুরু করলো, আপনিও যখন তাদেরকে জাজ করতে শুরু করলেন, আপনার মধ্যেও এই জিনিসটা আপনি দেখলেন যেটা চলে আসছে, এবং সেই জায়গাতে আপনারা কনসাস হলেন বা সেই জায়গাতে হয়তো আপনারা অনেকেই এর যে অ্যান্সার, যে কেন এরা জাজ করতে যায় সেটার অ্যান্সার হয়তো আপনি পেলেন। ওকে, তো সেটাই আমি দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি কী অ্যান্সার আপনারা পেয়েছিলেন, আর এদের অ্যাকচুয়ালি মানে কোন সিচুয়েশন থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছিল, উঠে এসেছিলো। ফার্স্টে আমি দেখে নেব যে কোন জায়গা থেকে উঠে এসেছিলো এই জিনিসগুলো। তো ফার্স্ট দেখে নেব, আপনারা 1333 দেখছেন, 333 প্রচুর পরিমাণে দেখছেন যখন আপনাদের বিষয়ে এইসব আলোচনাগুলো হচ্ছে। ফার্স্ট দেখে নেব যে কোন জায়গা থেকে এদের মধ্যে এই জিনিসগুলো উঠে এসেছে, আর তারপরে দেখবো যে আপনারা কি রিয়েলাইজ করেছেন। দ্য বার্ডেন। ওকে, ওকে, সেম কার্ড। তো ফার্স্ট যেটা পাচ্ছি, দ্য বার্ডেন অ্যান্ড টার্নিং ইন। এখানে যেটা বলছে যে এই পার্সনগুলো কোনোরকমভাবে এতটাই মানে চাপের মধ্যে জীবন কাটিয়েছে। চাপ বলতে এখানে পাচ্ছি যে এরা নিজেদের ওপর এতটাই নিজেদেরকে প্রেসার ক্রিয়েট করেছে একটা সমাজের মতো করে চলার জন্য, কারণ এরা প্রচুরভাবে অন্যদের কথার দ্বারা প্রভাবিত হয়, যে কারণে হতে পারে এরা অন্যদেরকে কথা দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে। কথা দ্বারা প্রভাবিত করতে বলতে গেলে মানে এরকমভাবে যে এরা বিভিন্ন রকম মন্তব্য করে, বিভিন্ন মানুষের ভুল ত্রুটি ধরা বা কোনো কিছু চেঞ্জ হলে, ও আচ্ছা ওর এই সময় চুলটা একটু উঠে গেছে না, আচ্ছা ওর টাক আছে না, আচ্ছা ওর স্কিনের কালারটা কালো না, ও ফর্সা না, মানে এরকম টাইপের একটা ন্যারো মাইন্ডেড জায়গাতে এরা চলে গেছে কোনোভাবে। মানে এটা এদের ব্যাপার এরম না, এটা বংশ পরম্পরায় চলে আসছে, এটা সমাজের একটা রীতিনীতি, এবং তার সাথে তারা নিজেদের যে বুদ্ধি বা কিছু সেটা বিসর্জন দিয়ে কোনোরকমভাবে সেই জায়গাতে মনোনিবেশ করেছে। ওকে, এবং এতদিনের যে বার্ডেন বা চাপ যা যা পেয়েছে, যেটা আমরা দেখে এসেছি সমাজের ক্ষেত্রে, সমাজের সিস্টেমে, যে মানে আপনার ঠাম্মারা করে এসছে বা দাদুরা করে এসছে, তারপরে আপনার জেঠু এরা করে এসছে, আপনার মা বাবা করে এসছে, কাকু কাকিমা করে এসছে, দাদা বৌদিরা করে এসছে, মানে পিঁড়ির পর পিঁড়ি এই জিনিস চলছে। তো
তো সেই যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি তারা তাদের যে বার্ডেন, যে চাপটা, সেটাকে হিল না করে বা সেটাকে বিশ্লেষণ না করে সেটা মানে নেক্সট জেনারেশনের দিকে ট্রান্সফার করে যাচ্ছে। অজান্তেই অনেকে ট্রান্সফার করছে আর অনেকে জেনে বুঝে করছে। বাট এই সকল পার্সন যারা রয়েছে তারা 100% এরম কোনো পার্সন যারা সফলতাই শুধু পছন্দ করে, যারা বিফলতা দেখতে পছন্দ করে না, এবং এরা কোনোভাবেই সেই জায়গাতে রিস্ক নিতে পছন্দ করে না। এটাও একটা ফ্যাক্টর যে এদের এত বেশি কি বলে সমালোচনা করা বা এত বেশি লোকে ক্রিটিসাইজ করার কারণটা কি, বা এরা কেন এইসব নিয়ে এত বেশি ক্যাটাগরাইজড করে যে এটা সে সেটা, এটা ভালো ওটা খারাপ, ওর মধ্যে ওটা নেই, ওর মধ্যে এটা আছে। কারণ তারা নিজেরা কোনোভাবে নিজেদের মধ্যে খুশি নেই, তারা এখনও নিজেদেরকে খুঁজে পায়নি। যখনই নিজেদের সন্ধান শেষ হয়ে যাবে তখন এইসবের কোনো ভ্যালু থাকে না, যে আউটার বিউটি কতটা সুন্দর, কটা কাট ব্রেস্ট রয়েছে, কটা কার কী রয়েছে। না, যদি কেউ কোনো রকমভাবে কিছু কিনছে বা সে নিজেকে সুন্দর রেখেছে সেটা তার শখের জন্য, সেটা ওরম না যে কম্পেয়ার করে আচ্ছা ওর ওটা রয়েছে তো আমাকে সেটা কিনতে হবে। যে জিনিসটা বরাবরই আপনার এই শত্রুরা আপনাদের মধ্যে দেখে গেছে, আপনি না যে ট্রেন্ড রয়েছে সেটা ফলো করেন, কে কী পড়ছে কে কী করছে আপনি করেন না, আপনার শরীরে আপনার মনে যেটা ধরে যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে সেটাই আপনি করেন। কোনোদিন আজ অবধি এরকম হয়নি যে হ্যাঁ ও একটা ওই টাইপের টপ কিনেছে আমাকে কিনতে হবে, কিন্তু আপনি দেখেছেন আপনার টাইপের কোনো ড্রেস বা কিছু, সেটা একবার আপনি পরেছেন তো সেটা বাচ্চা বড় সবার কেনা হয়ে গেছে মোটামুটি আপনার এলাকায়। তো সেরকম একটা ব্যাপার যে ওই জিনিসগুলো কেন হয়, কারণ কোনোভাবে তাদের মনে হয় যে তারা কিছু করে উঠতে পারেনি বা তাদের মধ্যে সব কিছু কম রয়েছে, এবং তাদের অপশন নেই। এরম না, কাউকে কেউ হাতে ধরিয়ে দেবে না যে তুমি করো, ওকে, যে এটা তোমায় করতে হবে। যারা যারা আজ পর্যন্ত সাকসেসফুল হয়েছে বা যারা যারা বিষম পরিস্থিতিতে সাকসেসফুল হয়েছে, মানে যারা এমনি নর্মাল ভালো স্থিতিতে থেকে সাকসেসফুল হয়েছে, তাদেরকে কেউ মনে রাখে না, তাদেরকে ইতিহাস মনে রাখে না। যাদেরকে ইতিহাস মনে রাখে, যাদের উদাহরণ ইতিহাস দেয়, তারা সবসময় একটা বাজে পরিস্থিতি থেকেই ভালো কিছু মানে সাফল্যের স্বাদ নেয়। মানে তাদের পরিস্থিতি বিষম থাকে, মানে সেই জায়গাতে সফলতা দূরের কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে সারভাইভ করে বড় ব্যাপার হয়ে যায়, এবং সারভাইভ করার থেকে শুরু করে সফলতা পাওয়া এটা বিরাট একটা বড় ব্যাপার হয়। তাদেরই ইতিহাসে আমরা নাম পড়ে এসেছি, ওকে। তো সেই সকল রাজা বা সেই সকল মানুষদের, তো সেরকমই জিনিস কিছু আপনারা করে গেছেন বারে বারে, এবং এরা মানে ওই সিচুয়েশনে তো ভাবতেই পারবে না যে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে সফলতার কথা। তারা কমফোর্ট জোনে থেকেই সফলতাটাকে ঠিকঠাকভাবে অ্যাচিভ করার ক্ষমতা রাখে না, এবং সফলতা এখানে লোকের সাথে না, সফলতা এখানে নিজের সাথে। তো এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো এদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়। আর সব থেকে যে সমস্যাটা দেয় ট্রান্সফরমেশন। এরা হতে পারে বাটারফ্লাই দেখতে খুব পছন্দ করে, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট প্রচুর হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাদের প্রতি এরা এতটাই নিষ্ঠুরতা করেছে, এতটাই মানে অশান্তি আপনাকে দেওয়ার চেষ্টা করেছে, এত সুন্দর জিনিস দেখে এদের সহ্য হয়নি একটাই কারণে, কারণ এরা অবভিয়াসলি বাটারফ্লাই এনার্জিকে বা বাটারফ্লাই দেখতে পছন্দ করে, এনার্জিটা পছন্দ করে। কিন্তু অ্যাকচুয়ালি বাটারফ্লাই যে স্পিরিট রয়েছে, বাটারফ্লাই স্পিরিট অ্যানিমেল যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশনটাকে কোনো জিনিস তারা একসেপ্ট করতে পারেনি, এটাই হচ্ছে সমস্যার বিষয়। যে ট্রান্সফরমেশনের প্রয়োজন ছিল সেটাকে তারা একসেপ্ট করতে পারেনি, সেটার সাথে ট্রান্সফরমেশনের সাথে তারা কোনোরকমভাবে লাগাতার ফাইট করে গেছে, যে তারা কোনো মতেই পারবে না এই জায়গাতে নিজেদেরকে বিরত রাখতে। তাই জন্য লাগাতার ফাইট চলেছে তাদের নিজেদের সাথে নিজেদের, ওকে। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। তো এদের আজকের এই পজিশনের জন্য এরা নিজেরা দায়ী, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পজিশনে দায়ী হয়ে শুধু নয়, এরা এই জায়গাতে কন্টিনিউয়াসলি রয়েছে, এবং এদের ফাইটটা হচ্ছে ট্রান্সফরমেশনের বিরুদ্ধে। এদের ফাইটটা কখনোই নিজেদের জীবনকে উন্নতি করার জন্য না, ওকে। মানে ফাইট তো আপনারাও করেছেন, ফাইট এরাও করছে। এরম না যে এরা চাইছে না গ্রো করতে বলে এদেরকে পুরোপুরি ঈশ্বর ফাঁকা স্থান দিয়েছে, এরা আরামে বসে রয়েছে, একদমই না। এদের ফাইটটা আরও বেশি কষ্টদায়ক, কারণ এই ফাইট করে এরা কোনো রেজাল্ট পাচ্ছে না, এবং এটা কন্টিনিউয়াসলি বছরের পর বছর হয়ে আসছে। এরম তো না যে আজ এদের লাইফে কর্মফল পাওয়া শুরু হয়েছে বা আজ এদের লাইফে খারাপ সময় শুরু হয়েছে, এরম তো না। এদের লাইফে খারাপ সময় বা কিছু কর্মফল এটা পূর্ব থেকে শুরু হয়েছে। তো এই সময় যেটা চলছে সেটা হচ্ছে কি, সেটা মানে বেড়ে গেছে অনেক বেশি, সেই লেভেলটা অনেক হাই হয়ে গেছে, যেটা তারা এই সময় মেনে নিতে পারছে না। কিছু একটা অস্বস্তি এনার্জি এদের ভেতরে চলছে, এবং এদের মধ্যে এখন অনেক রকমের টেনশন রয়েছে যে কি হতে পারে পরবর্তীকালে, কারণ অনেক কিছু এরা হারিয়ে ফেলেছে। এবং এরা এখন
এদের যে সমস্ত নেগেটিভিটি রয়েছে বা সমস্ত যা যা রয়েছে, যেগুলো ও তো আমি আমার পরিবারে দেখেছি, এটা কী বলছে, এটা তো আমি আমার ঘরে দেখে এসেছি, এটা তো সমাজ এভাবে চলে, এটা এভাবেই হয়, ওটা ওভাবেই হয়, মানে এই যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটাকে তারা ইনোসেন্সের নাম দিচ্ছে যে এটা তো নর্মাল ব্যাপার, এটা তো ইনোসেন্ট ব্যাপার, মানে তারা যেটা করছে সেটা নর্মাল ব্যাপার, সবাই করে আসে। হ্যাঁ, সবাই করে আসে, মানে 90% পিপল না হলেও 80% পিপল এইসব করে আসে, তা বলে সেটা যে ঠিক হবে তার কি মানে আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং এই জায়গাতে তারা যখন কোনো নতুন কোনো পার্সনকে দেখেছে, দেখছেন এখানে দুটো পোস্ট কিন্তু একই রকম, তো যখন কোনো নতুন পার্সনকে দেখেছে সেটা হচ্ছে আপনি, যে আপনি একটা নতুন ভিশন ক্যারি করছেন, ওকে, তো সেই জিনিসটা এদের যে সমস্ত কিছু, সমস্ত খুশি ছিল, সমস্ত কিছু ছিল, সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। কারণ এনার্জি কথা বলে, ওকে, হতে পারে আপনি জাঁকজমকপূর্ণ জীবন কাটান না, হতে পারে আপনাদের বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, বা আপনাদের পোশাক পরিচ্ছদ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা ওই লেভেলের জাঁকজমকপূর্ণ না। আপনারা খুব সিম্পল ডাউন টু আর্থ থাকেন, সিম্পল ডাউন টু আর্থ সব কিছু করেন, কিন্তু আপনাদের যে ভিশনটা রয়েছে, আপনাদের যে এনার্জি রয়েছে, আপনাদের যে অরা রয়েছে, সেটা কথা বলে, সেটা খুব জাঁকজমকপূর্ণ। এবং যে জিনিসটা আপনার শত্রুরা প্রথম থেকেই ভালো করে বুঝতো, প্রথম থেকেই সেটা একটা হয় না যে আমি ফিল করতে পারছি, মানে এনার্জি তো ফিল করা হয়, এনার্জি তো ওইভাবে হয় না, তো সেই যে ফিল তারা করে, সেই জিনিসটা কিন্তু প্রচুরভাবে কিন্তু তাদেরকে অশান্তি দেয়, তাদেরকে একটা অস্বস্তি এনার্জিতে ফেলে দেয়। মানে আমি এই যে রিডিংটা করছি, পুরোপুরিভাবে না, তারা এই সময় অস্বস্তিতে রয়েছে, একদম অশান্তিতে রয়েছে, তাদের মধ্যে একটা আলাদা টেনশন কাজ করছে যে এই জায়গাতে তারা কি করবে, এরকম টাইপের একটা টেনশন তাদের মধ্যে এই সময় বিরাটভাবে কাজ করছে। এবং আপনার যে শত্রুরা রয়েছে তারা রেজিস্ট করতে করতে সব কিছু যে ট্রান্সফরমেশন রয়েছে সেটার সাথে, মানে সেটার বিরুদ্ধে যেতে 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 এমন একটা সিচুয়েশন এসেছে যে তাদের কোনো একটা কিছু ঘটলেই তাদের মানে টেনশন এত বেশি হয়, মানে আপনারা ভাবতে পারবেন না যে কী করে মানে এত বেশি টেনশন হতে পারে কোনো একটা সিচুয়েশানে। আপনারা ওই লেভেলে টেনশন করে না, যেটাই বললাম যে এদের ফাইটিংটার বিরুদ্ধে, ট্রান্সফরমেশনের বিরুদ্ধে, যে কারণে এরা আরও বেশি সাফার করছে। আপনার যদি মনে হয়ে থাকে যে না আপনারাই সাফার করে এসছেন, হ্যাঁ হতে পারে, কিন্তু আপনারা সেই জায়গা থেকে লার্ন করে গেছেন, এটাই হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। ওকে, তো আমি দেখবো যে আপনারা কিছু সময়ের জন্য যদি এই রকম টাইপের এনার্জি অনুভব করে থাকেন, কম্প্যারিজন বা কিছু, তো সেক্ষেত্রে আপনি কি লার্ন করলেন, যে এই জিনিসটা কেন এদের মধ্যে রয়েছে, ওকে, সেটাও দেখে নেব যে আপনারা কি লার্ন করেছেন। ওকে, তো আপনারা যেটা বুঝেছেন যে এরা কোনো রকমভাবে কোনো সিচুয়েশনকে খুব বেশি ডিলে করতে পছন্দ করে, মানে কোনো একটা খারাপ সিচুয়েশন সেটাকে এরা ডিলে করাতে বেশি পছন্দ করে। এই কারণে দেখবেন যে বেশিরভাগ তান্ত্রিক মৌলবীদের কাছে এরকমই কাজ হয় যে এই কাজটা যাতে ডিলে হয়ে যায়, এটা যাতে আটকে যায়। ধরুন কারোর পোস্টিং হচ্ছে না, পোস্টিংটা যাতে আটকে যায়, বা এটা যদি এরম হচ্ছে তো এটা যাতে এখানে স্টে করে যায়, এরকম টাইপের কিছু ডিলে কাজ করার চেষ্টা করে, যেটা ভাগ্যে নেই সেটা এরা মানে চেষ্টা করে সেটাকে ডিলে করার। এবং তারা কোনো রকমভাবে যে কোনো সিচুয়েশনে অনুভূতিকে ইউজ করে না, পুরোপুরিভাবে মানে আইসের মতো শক্ত হয়ে যায়, বরফের মতো শক্ত হয়ে যায়, সেখানে ইমোশনসকে ফিল করার চেষ্টা করে না। টোটাল সিস্টেম যে রয়েছে সেই সিস্টেমটাকে পুরোপুরিভাবে মানে নিষ্ঠুরতার সাহায্যে গ্রহণ করে, মানে নিষ্ঠুরতার মতো করে, মানে নিষ্ঠুর হয়ে যায় প্রচুর পরিমাণে, মানে এরা যে কোনো পরিস্থিতিতে নিষ্ঠুর হয়ে যায়, পুরোপুরি টোটাল নিষ্ঠুরতা বজায় রাখে ওখানে। ওকে, মানে যতটা নিষ্ঠুর হওয়া যায় সেরকম টাইপের এনার্জি, এবং সেটা শুধুমাত্র নিজেদের সাথে বজায় রাখে না, এরা আপনার সাথে যতটা নিষ্ঠুর হয়, এরা নিজেদের যে কাছের মানুষ রয়েছে তাদের সাথেও কিন্তু নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছে যায় নিজেদের অজান্তেই। অনেক সময় ইন্টেন্সিটিটা এদের এতটা বেশি হয়ে যায়, এরা এতটা বেশি এদের পাস্ট যে হার্টস রয়েছে বা পাস্ট যে ট্রমাটাইজ সিচুয়েশন রয়েছে সেটার ভেতরে এতটাই প্রবেশ করে যায় যে
ট্রমাটাইজড সিচুয়েশন বা যে ট্রমাটাইজড জিনিসগুলো তারা ক্যারি করে আসছে তাদের পূর্বপুরুষ থেকে, মানে তাদের মা বাবার থেকে, যে যার সাথে যত সময় কাটিয়েছে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো সেই জিনিসগুলো তাদেরকে এতটাই নিষ্ঠুর বানিয়ে দিয়েছে, সেই জায়গাতে তারা চরমে পৌঁছে যায় এবং তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা নিজেদের চাইল্ডের সাথে সেম টু সেম বিহেভ করছে, যেটা তারা নিজেরা ফেস করে এসছে। তাদেরও সেম টু সেম কষ্ট হতে পারে সময় পরিস্থিতির সাথে সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটার ব্যবহারটা চেঞ্জ হয়ে গেছে। যে নিষ্ঠুরতা যেভাবে তারা করেছিল, মানে যেভাবে ক্রাইম তাদের পিতামাতা করে এসেছিল, সেটা হয়তো তারা সেভাবে করছে না, কিন্তু করছে তারাও। ওকে, অ্যান্ড এই সকল কিছু করেও তারা যেন কোথাও একটা সমাজে একটা মান সম্মান খোঁজার চেষ্টা করে। সেই জিনিসটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন, মানে সব রকম নেগেটিভ ওয়ার্ক করে নিয়ে একটা ইনোসেন্ট সেজে গিয়ে একটা মান সম্মানের মানে একটা আকাঙ্ক্ষা রাখে। মানে এটা কি করে হতে পারে? আপনাদের মতো যারা মানে কনসাস পার্সন, তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট অবাক করা বিষয়। ওকে, যে আমি কোনো একটা পার্সনকে চিনলাম না, জানলাম না পার্সোনালি, রাস্তাঘাটে ট্রেনে বাসে হতে পারে বা আশেপাশেও হতে পারে, যাদেরকে আমি কাউকে তো ওরকমভাবে পার্সোনালি খুব ভালো করে চেনা যায় না, আপনাদের সাথে কথা হয়নি সেরকম একটা গরম, তো সেক্ষেত্রেও বা কথা হলেও সেরকম না, সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে আমি কেন জাজ করতে যাবো যে তার কী কালারের ড্রেস ছিল এবং আমার কী কালারের ড্রেস ছিল এবং তাকে কতটা সুন্দর লাগছিল বা কিছু। ওকে, বা এটার দিক থেকেও কেন আমি জাজ করতে যাবো যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ তার ওই পার্সনটাকে কতটা পছন্দ হয়ে গিয়েছিলো সেই কারণে আমাকে ওই কালারের ড্রেস কিনতে হবে, বা আমি এতটাই জেলাস, বা আমি এতটাই কি বলে ওটাকে, মানে ওয়ার্ডটা মাথায় আসছে না আমার, মানে এতটাই এমন হয়ে গেলাম যে কোনোরকমভাবে আমার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো পার্সনকে দেখছে, সেটার জন্য আমি মানে কিছু একটা এমন কাণ্ড কারখানা করে বসলাম যাতে করে সেই পার্সনটার থেকে আমার পার্সনের একটা বড় দূরত্ব তৈরি হয়ে যাবে, যাতে আর কোনো রকমভাবে সেই জায়গায় চিনতে থাকবে না। কিন্তু সেই জায়গাটাই আসল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক না কেন, মানে যেমন করে হোক না কেন, একটা নিজের ভেতরে যে ইনসিকিউরিটি রয়েছে, সেই ইনসিকিউরিটিটা কোনো রকমভাবে পুরোপুরিভাবে এদেরকে শেষ করে দেয়। এবং সেই জিনিসটা কোথা থেকে আসে? এরকমও নয় যে তারা পৃথিবীর সব থেকে দেখতে খারাপ বা পৃথিবীর সব থেকে খারাপ পার্সন, ওকে, তাদের থেকেও খারাপ অনেক কিছু রয়েছে, অনেক পার্সন রয়েছে, কিন্তু তারা নিজেকে ওই হিসেবে দেখতে বাধ্য হয়েছে সমাজের কারণে বা তাদের পূর্বপুরুষদের চিন্তাভাবনার কারণে। এবং যে জিনিসটার কারণে আজকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে বা যে মানসিকতা তৈরি হচ্ছে সমাজে, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে একটা নিষ্ঠুরতার জায়গা থেকে উঠে এসেছে। ওকে, যদি তারা কোনোরকমভাবে মুখে মিষ্টতা দেখিয়ে, মানে মুখোশ হিসেবে পড়ে যেটা দেখায় মুখে মিষ্টি, খুব ভালো চাই সবার বা কিছু, ওকে, সেগুলো না করে যদি সেই জিনিসগুলো হিল করতো, নিজেদেরকে যে পজিশনে বসানোর দরকার রয়েছে সেই পজিশনে বসে যদি সব কিছু দেখতে পারতো, অনেক কিছু হতো। নিজেদেরকে ওই হাইয়েস্ট পজিশনে বসিয়ে লোয়েস্ট কাজ করার কোনো মানে হয় না। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে এরা যদি নর্মাল হাউসওয়াইফও হয় তাহলে নিজেদেরকে হাইয়েস্ট পজিশনে বসিয়ে রেখেছে, আমি তো এই কাজ করে এসেছি। তুমি ওই কাজ করে এসছো তো কী হয়ে গেছে? আর 5টা লোক ওই কাজ করে এসছে, তুমি হিল হও। তোমার যদি কোনো রকম সিচুয়েশনের ব্যাপার থাকে তুমি হিল হও না। আমি তো হিলিং যে ওয়ার্ডটা আছে না, ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে। আমি হয়তো বিভিন্ন লোকের কাছে সেশনও নিয়েছি হিলিংয়ের, বা গেছি অনেক ডাক্তার, আমাদের মানে যে এখন যেটা চলছে যে হিলিং সেশন, রিলেশনশিপ হিলিং, এটা হিলিং ওটা হিলিং, এরকম ডাক্তারের কাছে যাওয়া বা কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়া বা কোনো এরকম রিডারের কাছে যাওয়া, সেগুলো নিয়েছে। সেগুলো যেটা চলে আর কি, যেমন চলে আর কি সমাজে, যেমন বিভিন্ন রকম চলে এখন, তো ম্যাসাজের চলছে, সব রকম, ওগুলো সব করছে, ঠিক আছে। ওগুলো যেটা আর 5 জন করছে সেটা করছে কারণ আমাকে ট্রেন্ডে চলতে হবে, তো ট্রেন্ডে চলাটা মেন ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি হিলিং যে ওয়ার্ডটা রয়েছে, অ্যাকচুয়ালি যে হিল যেটাকে বলে, সেটার সাথে আমার খুব বেশি শত্রুতা রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব বেশি শত্রুতা রয়েছে এদের সেই ব্যাপারে, যে অ্যাকচুয়ালি কোথায় ক্ষত রয়েছে সেই জায়গাতে কাজ না, অন্য সমস্ত বিষয়ে কাজ। যে জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ক্ষতস্থান, এই ক্ষতস্থান আপনাদের থেকে অনেক অনেক বেশি, মানে কোটি কোটি ক্ষতস্থান রয়েছে এদের পুরো আত্মাতে। এবং এদের আত্মাটা এফেক্টেড, যে কারণে এরা এরকম টাইপের চিন্তাভাবনার মালিক বা এরকম টাইপের বিহেভিয়ার করে। ওকে, যে জিনিসটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন এদের জায়গাতে নিজেদেরকে রেখে, বা কোনো সময় যদি চেষ্টা করেছেন যে কেন এই জিনিসটা হয় বা কিছু। অনেক সময় হয় না যে হ্যাঁ, মানে কোনো একজন পার্সন আপনাদের লাইফে সমস্যা করছে, ওরম করতে করতে হঠাৎ করে আপনাদের মনে হবে যে কেন করছে, একটু দেখি তো ভেবে। তো সেরকম একটা ব্যাপার পাচ্ছি আমি। ওকে, তো আমি দেখে নেব যে আর 5 জন যারা এই সময় বিশ্লেষণ করছে এই বিষয়গুলো, তারা এই সময় কি বলছে। একদম 100% তাদেরও সেম বক্তব্য রয়েছে যে এরা ফাইটিং করছে ঈশ্বরের বিরুদ্ধে এরা ফাইট করছে। ঈশ্বর মানে যে সৃষ্টিকর্তা রয়েছেন তিনি তো
সবার জীবনেই পরিবর্তন আনেন এবং ঈশ্বরের জীবনেও যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনশীলই আমাদের জীবন, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা পরিবর্তন পছন্দ করে না এবং সেই পরিবর্তন রোধ করার জন্য তারা যদি ঈশ্বরের বিরুদ্ধেও যেতে হয়, মানে ঈশ্বরের সমস্ত যে নিয়মকানুন রয়েছে সেটার বিরুদ্ধেও যদি চলে যেতে হয়, তারা সেটাতে রাজি রয়েছে। এবার এরকম হয় না যে কিছু নিয়মকানুন যে রয়েছে সেটা চেঞ্জ হয় না, সময়ের সাথে সাথে সমস্ত নিয়মকানুন চেঞ্জ হয়, যুগের সাথে সাথেও চেঞ্জ হয়। তো সেটা হয়, কিন্তু সেটা একটা ন্যাচারাল প্রসেসে হয়, সেটা তো রাতারাতি হয় না। যে কোনো একটা যদি ধরুন কোনো আইন চেঞ্জ হবে, সেটার জন্য তো অনেক দিন ওয়েট করতে হয় আমাদের, রাতারাতি হয় না। সেটার ব্যাপারে অনেক কিছু বিশ্লেষণ চলে, অনেকের মতামত থাকে, সব কিছু। কিন্তু এখানে কারোর মতামত চলে না এদের ব্যাপারে। এরা ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করবেই না। তার জন্য যদি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে হয়, সেটাতেও তারা রাজি রয়েছে। ওকে, ইয়েস, সেটাই সবাই বলছে। এবং এই জায়গাতে এদের সাহসিকতা বিরাট, মানে অ্যাকচুয়ালি এই জায়গাতে মানুষ ভয় পাওয়ার কথা। আপনারা যে বিষয়গুলোতে সাহসিকতা দেখিয়েছেন, সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি সাহসিকতা দেখানোর প্রয়োজন রয়েছে এবং সেটা এতটা বেশি, মানে এই জায়গাতে যে সাহসিকতা এরা দেখায় সেটার মতো অত হাই লেভেল না, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো কঠিন, 100% কঠিন, বাট ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া, ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সাহসিকতা দেখানো, সেটা তো একটা বিরাট বিষয়। তো সেটা তারা করে উঠতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গাতে সাহসিকতার দরকার রয়েছে, যে জায়গাতে ট্রান্সফর্ম করার দরকার রয়েছে নিজেদেরকে, সেই জায়গাতে ফাইট করে বেড়ায়। মানে হোয়াট আ জোক, আমি এটাই পাচ্ছি। তো সেই জিনিসটা নিয়ে এই সময় বিশ্লেষণ চলছে এবং এটা খুব ইন্টেন্স বিষয়, যে বিষয়টা নিয়ে এই সময় যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে, যারা সমাজের জন্য ভাবে, সেই সকল পার্সনরাও কিন্তু প্রচুরভাবে আলোচনা করছে। তো এটাই পাচ্ছি আমি আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।